তারপর হঠাৎ করে যেদিন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিল, সেদিন তুমি অনেক যন্ত্রণার শিকার হয়েছো, অনেক রাত তুমি এমন ভাবে পার করেছো যে রাতগুলো ছিল তোমার জীবনের সব থেকে একটা অভিশপ্ত কালো অধ্যায়। তুমি বারবার চেয়েছো যাতে বুকের ভেতর থেকে সেই কষ্টটা চলে যায়, সেই কষ্টটা যায়নি। তোমাকে ভুগতে হয়েছে সেই রাতের কষ্টগুলোতে। তখন তুমি একাই চোখের জল ফেলছিলে, তোমার পাশে কেউ ছিল না। এই সময় তুমি ডিসাইড করেছিলে নিজেকে শেষ করে দেওয়ার। কিন্তু জানো তো, জীবন এতটা সস্তা নয়। কারোর জন্য নিজেকে শেষ করে দেওয়াটাই জীবনের সব থেকে বড় বোকামি। যখন তুমি কারোর জন্য সব থেকে বেশি পাগল হয়ে যাচ্ছ না, সত্যিকারের ভালোবাসা না থাকলে সেই মানুষটা তোমার পাগলামি কখনোই বুঝবে না। তো তার কাছে পাগলামি দেখিয়ে তোমার লাভটা কি? জীবনে কিছু কথা বলা অনেক সহজ, কিন্তু সেই কথাগুলো নিজের জীবনে মেনে চলা ততটাই কঠিন। অভিমান নিয়ে সবাই দূরে সরে যেতে পারে, নিজের ইগো নিয়ে সবাই একটা ডিস্টেন্স তৈরি করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসার কাছে আত্মসমর্পণ তারাই করে যারা মন থেকে ভালোবাসে। আজকের দিনে যদিও একটা কথা সব থেকে বেশি শুনতে পাওয়া যায়, প্রয়োজনে প্রিয়জন, প্রয়োজন ফুরিয়ে গেলে ছেড়ে দেয়। কিন্তু একটা কথা মনে রাখবে, জীবনে তুমি যেমন করবে তেমনই ফল পাবে, আজ না হলেও কাল পাবে। জীবনে সবসময় অনেস্ট হও, যাকে ভালোবাসছো তার সঙ্গে কখনো প্রতারণা করো না। কারণ যখন ভালোবেসে কাউকে তুমি প্রতারিত করো, তখন যে কষ্টটা সে পায়, সে কষ্ট তুমি বুঝতে পারবে না, তার অনুভূতিগুলো তুমি বুঝতে পারবে না। কিন্তু একদিন তোমাকেও সেরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, কারণ লাইফ সার্কেলটা ইজ রাউন্ড। আজ তুমি যা করছো কাল সেটাই তোমাকে পেতে হবে।